الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال الله تعالى ولمن صبر وغفر إن ذلك من عزم الأمور قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمنين إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمنين إن أصابته سراء صبر فكان خيرا له وإن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, দোতলায় অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, জুমার আলোচনা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে একদম সকল প্রকার কাজকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে মুক্তি দিয়ে জুমার সালাতকে প্রাধান্য দিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব সবর, ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা। একই বিষয়, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে এই বিষয়গুলোতে। কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীতে আমরা এই সবর আর এটার একদম নিকটে অবস্থানকারী যেটা হলো সহনশীলতা, এটাকে আরবিতে বলা হয় হিলম। আর সবর শব্দটা হলো আরবি সবরুন, সদ বা র থেকে এই শব্দটি এসছে। আর হিলম শব্দটা হলো হা লাম মিম, যেটা হালিম বলা হয়। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, ইন্নাল্লাহ আলিমুন খবির। হিলম সহনশীলতা, এটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবং এই কাজের সাথে যারা থাকতে পারে, ধৈর্যের সাথে নিজেকে যারা পরিচালনা করতে পারে, তারা হলো সবচেয়ে বড় সাকসেস এবং সফল কাম। সবর হলো একটা যন্ত্রের মতো, যে যন্ত্র কখনো ব্যর্থ হয় না। সবর হলো একটা তীরের মতো, যে তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। সবর হলো একজন বিজয়ী বীরের মতো, যে কখনো পরাজয় বরণ করে না। সবর হলো একজন সহোদর ভাইয়ের মতো, যে কিছু সময় রাগ করে চলে গেলেও বিপদের মুহূর্তে তার ভাইয়ের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে। সবর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম সর্বপ্রথম নবী পর্যন্ত ক্রমে ক্রমে ধাপে ধাপে আপনি যদি প্রত্যেকটা নবী এবং রাসূলের জীবনী একটু পর্যালোচনা করেন, একটু অধ্যবসায় করেন, একটু পড়েন, একটু জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা নবী এবং রাসূল ধৈর্যের পরাকাষ্ঠা পৃথিবীর জমিনে স্থাপন করে গেছেন, দেখিয়েছেন ধৈর্য কিভাবে ধারণ করতে হয়। এবং নবী এবং রাসূলদের সাথে যে সমস্ত সহচররা ছিলেন, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নবী আলাইহিমুস সালামদের কাছ থেকে ধৈর্য শিখে তারাও পৃথিবীর বুকে ধৈর্যের নজির স্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমে ক্রমে কোরআনের বিভিন্ন জায়গায় এগুলো আলোচনা করেছেন উম্মতে মুহাম্মদীকে ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 জায়গায় ধৈর্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সালাত ইসলামের একটা সর্বোত্তম আমল। আমলের জগতে যত আমল আছে, সবচেয়ে বড় আমল হলো সালাত। আমলের এই সালাতের চেয়ে বড় আমল আর কোনো আমল নাই। এই জন্য সাহাবায়ে কেরামরা বলতেন যে আমরা আমাদের যুগে কোনো আমল পরিত্যাগ করাকে ঈমান ভঙ্গ হতো, ঈমান চলে যেত, এটা মনে করতাম না। শুধুমাত্র একটা আমল, সেটা হলো সালাত। কেউ যদি সালাত ছেড়ে দিত, আমরা মনে করতাম সে মুমিনদের কাতারে না, সে মুমিনদের অন্তর্ভুক্ত নয়। এটা সাহাবীরা মনে করত। তাহলে আমরা যদি কোরআন ও হাদিসের বুঝের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, কারা সবচেয়ে বেশি কোরআন ও হাদিস বুঝতেন বলেন তো কারা? সাহাবারা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছিলেন। তারা রসুলকে স্বচক্ষে দেখেছেন, রসুলের আমলগুলো দেখেছেন, রসুলের অনুভূতিটা তারা বোঝার চেষ্টা করেছেন, রসুল কোন কথার মাধ্যমে কি বুঝিয়েছেন এটা তারা বুঝেছেন। তাদের ওই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা থেকে শুরু, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কি বলেছে সাহাবায়ে কেরাম তাফসীর ছাড়াই বুঝতে পারতেন এটা কি বলেছেন। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এটা তাদের ভাষায়, তাদের অঞ্চলে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নাজিল করেছেন। সুতরাং তারাই ভালো বুঝে কোন আয়াতের কি অর্থ।
কোন শব্দের কি মানা, কোনটার কি ব্যাখ্যা হতে পারে, এটা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় এটা কি বুঝিয়েছেন তিনি, এটা তারা বুঝতেন। সুতরাং সেই সাহাবীরা রসুলের সেই সহযোদ্ধারা, যারা সব সময় রসুলের পাশে ছিলেন, রসুলের ডানে বামে সামনে পিছনে সব সময় রসুলের সুখে দুঃখে সব সময় রসুলের পাশে ছিলেন, তারা মনে করেছিলেন যে সালাত বাদে যা কিছু আছে, যত আমল আছে, সব আমল ত্যাগ করলে ঈমান ভঙ্গ হয় না, কিন্তু সালাত ত্যাগ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। তারা তাদেরকে মুমিন মনে করতেন না। কিন্তু আজকে এই 1450 বছর আগে এসে আমরা এটা ভুল বুঝি। আমরা সালাতটাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করলেও সালাত ত্যাগ করলে যে ঈমান চলে যায়, সে কুফুর আর ঈমানের মধ্যে যে পার্থক্য সালাত, এটা আমরা এখনো বুঝতে পারি না। এটা শুধু মুখ দিয়েই বলি, অন্তর দিয়ে বুঝতে পারি নাই। এই জন্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিচুয়েশন আসতে পারে, তাই বলে মসজিদ খালি হয়ে যাবে? তাই বলে কি মসজিদ খালি হয়ে যাবে নাকি? এতে কি বোঝা যায়? কিসের ইঙ্গিত বহন করে এগুলো? আপনার আমার জীবনে বিভিন্ন রকম মুসিবত আসতে পারে, বিভিন্ন পরীক্ষা আসতে পারে, বড় বড় ইভেন্ট আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। তাই বলে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মসজিদ খালি হয়ে যাবে, মুসল্লি কমে যাবে, নামাজি কমে যাবে, সালাত বাদ দিয়ে দিবে, এটা কিসের লক্ষণ? তাহলে আমরা কি বুঝলাম? আমরা সাহাবীদের যাতে একটু বেশি বুঝি নাই? হ্যাঁ, আমরা সাহাবীদের বেশি বুঝেছি, কারণ সাহাবীরা তো বুঝেছেন সালাত ত্যাগ করলে তার ঈমান থাকে না, আর আমরা বুঝেছি না, 2-1 ওয়াক্ত সালাত ত্যাগ করলে কোনো সমস্যা নাই। এরকম আমরা বুঝি। আমাদের বুঝের আর সাহাবীদের বুঝের অনেক পার্থক্য। আমরা এই 21শ শতাব্দীতে এসে অনেক বড় জ্ঞানী হয়ে গেছি, যেটা সাহাবীরা যেই জ্ঞানে জ্ঞানী ছিলেন না। আমরা এখন অনেক কিছু জানি, আমরা অনেক নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছি, এই জন্য আমরা অনেক কিছু, আমাদের সভ্যতা অনেক উন্নতি হয়েছে, এই জন্য আমরা তাদের চাইতে অনেক জ্ঞানী। আপনি যত বড় জ্ঞানী হন, কোরআন ও হাদিসের জ্ঞান সাহাবীদের সামান্য পরিমাণ হবে না। আর আপনি যত আমল করেন আর যত দান খয়রাত করেন, সাহাবীদের দান খয়রাতের সামান্য পরিমাণও আমার আপনার দান হবে না। রসুল যেটা বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবীদের সামান্য পরিমাণ আমলের তুলনায় সেটা হবে না। সুতরাং তোমরা আমার সাহাবীদের ব্যাপারে খুব সাবধানে কথা বলো। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলে গিয়েছেন। সুতরাং আমরা যেন একটু অতি বেশি না বুঝি, আমরা যেন একটু আগে বাড়িয়ে একটু ভুল জায়গায় না চলে যায়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2টি জায়গায় নয়, সলাতের কথা তো 82 বার এসেছে, সবর ধৈর্যের কথা এসেছে 90টি জায়গায়। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবরকে আমরা আমাদের জীবন জীবিকার সর্বোত্তম মাধ্যম মনে করতাম। সর্বোত্তম মাধ্যম এই ধৈর্যটাকে, মানে তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবিকা অর্জনের জন্য হোক আর যেটাই হোক, সব জায়গায় তারা ধৈর্যশীল ছিলেন, তারা সহনশীল ছিলেন। এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইমানের ক্ষেত্রে সবরটা হলো মাথার মতো, দেহের তুলনায় মাথার গুরুত্ব যেরকম, ইমানের ক্ষেত্রে সবরের তুলনা সেরকম। আবারও বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবরটা হলো ইমানের ক্ষেত্রে দেহের তুলনায় মাথার মতো, দেহের তুলনায় মাথার মতো, শরীরের তুলনায় মাথার মতো। মাথার কি পরিমাণ গুরুত্ব আছে এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আওয়াজ উঁচু করে বললেন, এ কথা বলার পরে এবার আওয়াজটা উঁচু করলেন, আওয়াজ সাউন্ডটা বাড়িয়ে দিলেন। তিনি বললেন, যার ধৈর্য নাই তার ঈমান নাই, যার ধৈর্য নাই তার ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রইসুল মুফাসসিরিন। রইস মানে কি জানেন? কোন সভা, কোন সম্মেলনের যিনি মধ্যমণি সভাপতি থাকেন তাকে রইস বলা হয়, অথবা কোনো প্রতিষ্ঠানের যিনি প্রধান পরিচালক থাকেন তাকে রইস বলা হয়।
যিনি মূল মাথা, তাকে রইস বলা হয়। পৃথিবীর জগতে যত মুফাসসির এসেছেন তাদের সকলের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রইস বলা হয়। মুফাসসিরদের জগতে তিনি সবচেয়ে বড় মুফাসসির। ওনার শিক্ষক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও শিক্ষক আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি আলী রাদিয়াল্লাহু অনেক কিছু শিখতেন আলীর কাছ থেকে। আলীকে 4 খলিফার একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যিনি তরুণদের মধ্যে, বালকদের মধ্যে সবার আগে সর্বাগ্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের শিক্ষক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মৃত্যুর পরে যাকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার ধৈর্য নাই তার ঈমান নাই, যার ধৈর্য নাই তার ঈমান নাই। এই জন্যই যুগে যুগে বিভিন্ন সাহাবীদের বা নবীদের সহচরদের যে ঈমানি অগ্নি পরীক্ষা গেছে, সেখানে তারা ধৈর্য কিভাবে ধারণ করতো এটা তারা দেখিয়ে গেছেন। আপনারা জানেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে তার ফ্যামিলি, আম্মার, ইয়াসার, তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যে পরীক্ষা দিয়ে গেছেন, সুবহানাল্লাহ, ঈমানের জন্য কি পরীক্ষা নাটাই দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের প্রথম শহীদা বলা হয়, তাই না? ইসলামের জন্য সবার আগে নিজের জীবনকে দিয়েছেন তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলো, যদি মুহাম্মদকে শুধু অস্বীকার করে, একটু মুহাম্মদকে অস্বীকার করো, তাহলে তোমাকে ক্ষমা করে দেয়া হবে। কিন্তু সেই অস্বীকারটা করে নাই, এই জন্য নিজের জীবন দিতে হয়েছে। তার ছেলে আম্মার, তাকেও কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন ঘটনা, আমি বলেছিলাম, ওনার দুই পায়ে দুটা রশি বেঁধে ওটের সাথে ছেড়ে দেওয়া হয়েছে, ওট চলে গেছে, তিনিও মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়েছেন। এদের ক্ষেত্রে বললেন, সবরন আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, কেননা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে। এটা কেন জানেন? এই ধৈর্যের কারণে। তারা ঈমানের উপরে অবিচল অটল ছিলেন। তারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি স্বীকার করে নিয়েছেন, কিন্তু ঈমানকে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে ঈমান ত্যাগ করেন নাই, কোনো কিছুর বিনিময়ে ঈমান ত্যাগ করেন নাই। এই জন্য হাদিস রাসূলুল্লাহ বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিসটা ভালো করে বুঝবেন। আমি যে কথাটা বললাম এখন, তারা ঈমান ত্যাগ করেন নাই। ধৈর্য না থাকলে যে ঈমান চলে যায়, এটা এই হাদিস থেকে কিছুটা বুঝতে পারবেন। হাদিসটা সহিহ মুসলিমের। রাসূল বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পবিত্রতা। তারপরে রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এই দুইটা বাক্যর এত গুরুত্ব যে আসমান আর জমিনের মাঝখানে জায়গা পূর্ণ হয়ে যায় সওয়াবে। নেকিতে, নেকির পাল্লাটাকে পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায়, আমলের পাল্লা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মনে করে আবার আমল করা বন্ধ করে দিবেন। হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে, আর আমলের দরকার কি? আমার তো পূর্ণ হয়ে গেছে। এরকম বুঝ আজকে আমরা অনেকেই বুঝছি, আর এগুলো বুঝে আমল ছেড়ে দিচ্ছে। আমি আলোচনা করেছিলাম, আমরা একটা হাদিস জানি যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাতাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাতাস সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল বলছেন, যে ব্যক্তি
আশুরার রোজা রাখলো, তার পূর্বের 1 বছর গুনাহ মাফ হয়ে গেল। আচ্ছা, তারপরে আর সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার রোজা যে রাখতো তার 2 বছরের গুনাহ মাফ হলো, একটা পূর্বের একটা পরের। বাস, আমাদের গুনাহ মাফের জন্য একটা রোজাই যথেষ্ট, ঠিক না? হ্যাঁ, আর আশুরার রোজা, তারপর আবার বোনাস হিসেবে আরো 2টা আছে, যদি কোনো কিছু থেকে থাকে একদম ক্লিন করে নিয়ে যাবে আরাফার রোজা। এই হাদিস রসুলের সাহাবীরা বুঝতে পারেন নাই। হ্যাঁ, রসুলের সাহাবীদের মাধ্যমে এই হাদিস আসছে, আর তারা এই হাদিস বুঝেন নাই। আর আমরা বুঝে এই হাদিস শুনে বাস, হুজুরে বলেছে যে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে, একটা রোজা রাখলে এত ফজিলত, সমস্যা কি? একদিন না খেয়ে থাকবো, আবার আরাফার দিন 2 দিন না, একদিন না খেয়ে থাকবো, মুহররমে 2 দিন না খেয়ে থাকবো, সমস্যা কি? 3 দিন না খেয়ে থাকলে সব পাপ কাজের বোঝাতে চলে আসছে, আর কোনো সমস্যা নাই, সব ক্লিন করার ব্যবস্থা আছে। এই চিন্তা করে অনেকে পাপ কাজ করে। সাহাবীরা এই হাদিস বর্ণনা করেছে, আর সাহাবীরা এই হাদিস বুঝে বর্ণনা করে আমল করা বন্ধ করে দেয় নাই। আমাদের মধ্যে এই হলো পার্থক্য, আমরা এই বুঝি। বাস্তবিক পক্ষে আপনি সমাজে গিয়ে দেখেন, যারা অন্যায় অপকর্মে লিপ্ত, তারা এই হাদিসকে এইভাবে বুঝে নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়ে আছে। আপনি গিয়ে দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার মাধ্যমে ইসলামের অনেক অনেক জায়গা বিজিত হয়েছে, বিশাল জায়গা ইসলামের আবাদ হচ্ছে আপনার মাধ্যমে, আরো অনেক কিছু, আরো অনেক কিছু। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুধু জাহান্নাম থেকে মুক্তি চাই, না চাই কোনো গুনাহ, না চাই কোনো পুণ্য, শুধুমাত্র আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আর কিচ্ছু চাই না। আমাকে শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক, আমি আর কিচ্ছু চাই না। সূরাতুত তুর পড়তে 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 7 নম্বর আয়াত পর্যন্ত আসলেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আপনার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী, আসবেই আসবে। তিনি এই আয়াত 1 নম্বর আয়াত থেকে পড়তে 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 7 নম্বর এই আয়াত পর্যন্ত পড়ে এসে তিনি এমনভাবে কান্না শুরু করলেন, কান্নাকাটি করতে 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 অসুস্থ হয়ে গেলেন, মাটিতে শুয়ে পড়লেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2য় খলিফা, যে রাস্তায় হাঁটলে শয়তান ওই রাস্তায় আসতো না। তিনি এই আয়াত পড়ে এই পরিমাণ ভয় পেয়েছেন। আর আমরা দিনের পর দিন কোরআন পড়লে আমাদের অন্তরটা এমন শক্ত হয়েছে, সামান্য পরিমাণ নরম হয় না। এটা মনে হয় একটা বই পড়তেছি, বই, সাধারণ যে বই, আর এই বই কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের অন্তরে আসে না। তারা এরকম ভয় পেতেন, এইভাবে ভয় পেতেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি একটা গাছ হতাম, আমাকে কেটে মানুষেরা উপকৃত হতো, তারপরও ভালো ছিল, আমি যদি জন্মই না নিতাম। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি একটা বকরি হতাম, বকরি, আমার পরিবারের লোকেরা আমাকে কেটে খেয়ে ফেলতো, উপকৃত হতো, তাও ভালো ছিল। এরা ছিল সাহাবী, এরা ছিল সাহাবী, এই পরিমাণ ভয় করেছিল আল্লাহকে। তারা এইভাবে হাদিসকে বুঝেছে, তারাও মুহররমের এই হাদিস জানতো, তারাও আরাফার এই হাদিস জানতো, এই আমল করত। এখন মূল ঘটনা জানেন, এই যে 2টা হাদিস বললাম, এই হাদিসের মাধ্যমে যে আমলগুলো আমরা করি, এই আমলগুলোর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। এই ভুল বুঝতে যাবেন না কোনোদিন। এটা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ না। কবিরা গুনার জন্য আপনার তওবা লাগবে। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদেরকে যে মহাপাপ থেকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে, তোমরা যদি সেই মহাপাপ থেকে বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্য অন্য ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে আমি সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো। ওটার নাম কি? ওটার নাম জান্নাত। ওখানে আমি তোমাদেরকে প্রবেশ করাবো, তোমাদের গুনাহ মাফ করে দিব। কিন্তু শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেরো থাকতে হবে, আর কবিরা গুনাহ ক্ষমা করার জন্য আপনাকে তওবা করতে হবে। তাই আরাফার সিয়াম আর মুহররমের সিয়ামে যে ফজিলত জানেন, এটা কবিরা গুনাহ মাফের জন্য, এটা সগীরা গুনাহ মাফের জন্য। সুতরাং এই অতিরিক্ত বুঝে
এই যে ফজিলতের হাদিসগুলো শুনে আলহামদুলিল্লাহি তামলাউন, মানে তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায়, এগুলো জেনে আর আমল বন্ধ করে দেন। এইরকম হাদিস যেন আমরা না বুঝি। সম্মানিত উপস্থিতি, এবার রসুল বলছেন ওয়াসসালাতু নূরুন, সালাত হলো একটা জ্যোতি, ওয়াসসাদাকাতু বুরহানুন, সদকা দান খয়রাত এটা হলো আপনার জন্য প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ, ওয়াসসাবরু জিয়াউন, সবর ধৈর্য এটা হলো আলো, ওয়াসসাবরু জিয়াউন এটা হলো আলো, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ হিসেবে। কোরআন শুধু মানুষের পক্ষেই সুপারিশ করবে না, এটা মনে রাখবেন, কোরআন মানুষের বিপক্ষেও বলবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কারো পক্ষে কোরআন দলিল হবে, আবার কারো বিপক্ষে কোরআন দলিল হবে। এবার আল্লাহ রাসূল বললেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু, প্রত্যেকটা মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে সে তার নিজেকে বিক্রি করে দেয়। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু, প্রত্যেকটা মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে তার নফসটাকে সে বিক্রি করে দেয়। তারপর সারা দিনের আমলের মাধ্যমে কি করে, ফামুতিকুহা আও মুবিকুহা, এরপরে হয় সে নিজেকে মুক্ত করে অথবা সে তার নিজকে ধ্বংস করে। রাহু মুসলিম, হাদিসটা সহিহ মুসলিমের। কি বুঝলাম? সকালবেলায় মানুষ তার নিজেকে বিক্রি করে দেয়, আমলের মাধ্যমে সে তার নিজকে, ইমানের মাধ্যমে সে তার নিজকে মুক্ত করে, আবার কেউ আমলের ধারে কাছে না গিয়ে ইমানের কাজ না করে সে তার নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দেয়। এই হাদিসটার মধ্যে কিন্তু ধৈর্যের কথা আসছে। ধৈর্যটা কি? আলো। আমি ওই কথা থেকে আসলাম, ওই যে আম্মার ইবনে ইয়াসার, তারা তাদের নিজের জীবনকে দিয়েছেন কিন্তু ইমানকে দেয় নাই, তারা স্থির ছিলেন ধৈর্যের উপরে। এই জন্য ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? ভালো করে খেয়াল রাখবেন, ধৈর্য 3 প্রকার। 1 নম্বর হল আসবরু আনিল মাআসি, সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকা। 2 নাম্বার আসবরু আলা তাআহ, ধৈর্য ধারণ করে আমলের উপরে অবিচল থাকা। 3 নাম্বার আসবরু আলাল মুসিবা, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা। কারা কারা ধৈর্য ধারণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, একটিবারের জন্য বলেছিল, বলা হয়ে থাকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন সাহায্যের জন্য, তিনি বলেন যে আল্লাহ আমাকে ওখানে পাঠিয়েছেন তিনি দেখছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন আগুন, আগুন বারদান ও সালামান, ঠান্ডা হও, এমন ঠান্ডা যে ঠান্ডা শান্তি দেয়, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে এমন ঠান্ডা হও। সে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, মানে এমন ধৈর্যশীল ছিলেন, সারাটা জীবন শুধু ধৈর্যেরই পরীক্ষা দিয়েছেন, ঠিক না? সারাটা জীবন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ বললেন ফালাম্মা বালাগ মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন সন্তান একটু বড় হলো, চলাফেরা করতে পারে, এবার বলল ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমাকে দেখেছি আমি জবাই করছি, কি করব? ইসমাইল আলাইহিস সালাম বললেন ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা আপনি যা দেখেছেন, যা চাচ্ছেন, যা নির্দেশ পেয়েছেন ওটা বাস্তবায়ন করুন, জবাই করে দেন আপনি আমাকে, সমস্যায় কি হবে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরা হলো ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এরা হলো ধৈর্যের উত্তম নিদর্শন। বিপদের মুহূর্তে স্ত্রীও থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, সন্তান সন্ততি থাকে না,
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করলেন, রক্ষা করলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলছেন তার যে অসুস্থতা ছিল এটা আমি সরিয়ে দিয়েছি, আমি তার ডাকে সাড়া দিয়েছি, তার ফ্যামিলি পরিবার দিয়েছি, অনুরূপ আরো বেশি দিয়েছি। এটা হলো আমার বান্দাদের উদাহরণ। এবার আল্লাহ বললেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। এরপর আয়াত আল্লাহ বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জুল কিফল, তিনি একজন নবী। জুল কিফল নাম শুনেন নাই কোনোদিন, তিনি একজন নবী ছিলেন। আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। এই নবীদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো দুটা জিনিস, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তারপর আল্লাহ বললেন একটু পরেই ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু জানমালের, অর্থ সম্পদের, শস্য ক্ষেতের ক্ষতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে এই অবস্থাতেও, এই কঠিন মুহূর্তেও যারা ধৈর্য ধারণ করেছে, অর্থ চলে গেছে কিন্তু বেহুশ হয় নাই, বাড়িঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, বেহুশ হয়ে ঈমান হারা হয় নাই, শরীরে কোনো ক্ষতি হয়েছে, ঈমান হারা হয় নাই, কোনো একটা ভয়, কেউ হুমকি দিয়েছে, ঈমান হারা হয় নাই, ক্ষুধা, বাড়িতে খাবার নাই, ঈমান হারা হয় নাই। আল্লাহ বলছে এই ধরনের ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। ওয়াবাশশিরিস সাবিরিন। কেন? কারণ আছে। রাসূল বলছেন, এই হাদিসটা সহিহ মুসলিমের, আমি প্রথমে হাদিসটা তেলাওয়াত করেছিলাম। আজাবাল্লি আমরিল মুমিনিন, মুমিনের বিষয়টা অবাক করার মতো, আশ্চর্যজনক ঘটনা। মুমিন মানে আশ্চর্যজনক ঘটনা কি? ইন্না আমরহু কুল্লুহু খায়র, মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ, প্রত্যেকটা কাজের। কার? মুমিনের, সবার না। ইন্না আমরহু কুল্লুহু খায়র, মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া অন্য কারো ক্ষেত্রে এটা কোনোদিনও সম্ভব না। এবার আল্লাহ রাসূল বলছেন ইন আসাবাতহু সাররা শাকারা, যখন কোনো মুমিনের কোনো কল্যাণ হয়, কোনো ভালো কিছু পায়, আনন্দিত হয়, তখন কি করে? শাকারা, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো কল্যাণ আসলো না, কোনো সুসংবাদ আসলো না, ওয়াইন আসাবাতহু যররা, যদি কোনো বিপদে পড়ে, দুঃখ কষ্টে আপতিত হয়, সবারও, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহু, এই ধৈর্য ধারণ করা মুমিনের জন্য কল্যাণ করে। সুবহানাল্লাহ। মুমিন এই দুইটা জিনিসের বাহিরে যায় না, মুমিনের রাস্তা দুইটা। এই জন্য আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মুমিনকে, মানুষকে রাস্তা দেখায় আমি দুইটা, একটা হলো সে হয় শুকরিয়া আদায়কারী হয়, অথবা সে অস্বীকার করে। মুমিন সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে। যদি ভালো কিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে দেয়, 2 রাকাত নফল সালাত আদায় করে, কোনো কিছু আল্লাহর কাছে দান করে দেয়, বেশি বেশি আল্লাহকে ডাকে, আর বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, আল্লাহর বাহিরে যায় না, আল্লাহর স্মরণের বাহিরে যায় না, সর্বাবস্থা আল্লাহকে ডাকে। কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কারা? এরা কোন পথে আছে? আল্লাহ বলছেন এই ইন্নালিল্লাহ যারা বলল, এই বিপদের মুহূর্ত যারা আল্লাহকে স্মরণ করলো, এই কঠিন অবস্থাতেও তারা আল্লাহকে ছেড়ে যায় নাই,
আল্লাহ বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে শান্তি। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আরে এরাই হলো হেদায়েতের পথে আছে। এটার নাম হলো ধৈর্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধৈর্যের প্রতিযোগিতা করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে মুমিনেরা ধৈর্য ধারণ করো, পরস্পরে ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা, এটা সাহাবীরা করেছিলেন, এই ধৈর্য ধারণের প্রতিযোগিতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছে ওয়ালামান সাবার, যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো, ওয়াফার, ক্ষমা করে দিল, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা দৃঢ় সংকল্প লোকের কাজ। আসলেই তো, ধৈর্য কি সকল ধরতে পারে? আপনাকে কেউ একটা কথা বলল, আমাদের তো 1 সেকেন্ডও দেরি হয় না বলতে, পাল্টা প্রতি উত্তর করতে, ঠিক না? দেরি হয় কি? সাথে সাথে বলে দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন কাফেররা নানানভাবে গালাগালি করতেছে, তিনি চুপ করেই থাকলেন। ওদের গালি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। তো অনেকক্ষণ চুপ করে থাকলেন, রাসূলুল্লাহ হাসতেছেন। অবস্থাটা কি দাঁড়াইছে? ওরা গালি দিতেছে, রাসূল হাসতেছে। আপনাকে যদি কেউ গালি দেয় আর পাশে যদি কেউ হাসে, আপনার বন্ধু কেমনটা লাগবে? সে আপনার পক্ষে কিছু বলে না, পরিস্থিতি খারাপ হবে না? তুই আমার বন্ধু না, তুই যা এখান থেকে। রাসূল কেন হাসলেন? এতক্ষণ ধৈর্য ধরে আর যখন থাকতে পারলেন না, এবার তিনি উত্তর দিলেন। এবার তিনিও তাদের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাথে সাথে ওখান থেকে চলে গেলেন, মুখটা গোমরা করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আমাকে গালি দিচ্ছে আপনি হাসছেন, আর আমি যখন উত্তর দিলাম আপনি রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, যখন তোমাকে তারা কিছু বলতেছিল, গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ হয়ে স্বয়ং ফেরেশতারা তাদের কথার উত্তর দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, এটা দেখে দেখে আমি হাসছিলাম, আর যখনই তুমি উত্তর দিলে তখনই ফেরেশতা, দায়িত্বটা তুমি নিজেই নিয়ে নিছো, আর ফেরেশতারা কি বলবে? এই জন্য আমরা এমন যে কেউ কিছু বললে সাথে রিয়েক্ট না করে থাকতে পারি না। এই হলো আমাদের চরিত্র। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে সহ এই সিফাত, এই গুণাগুণ, এই বৈশিষ্ট্য দান করুন, আমিন। আল্লাহ বলেন ওয়ালামান সবার গফার, যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো এবং মানুষকে ক্ষমা করে দিল, এটা হলো ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো দৃঢ় সংকল্প লোকের কাজ, সকলেই পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে ধৈর্যের ব্যাপারে, হাদিসটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। একদল লোক আনসারী সাহাবীরা রাসূলের কাছে আসলো, আন্না নাসান মিনাল আনসার, তারা আসলো, সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলো, আমাদের কিছু দান করেন, কিছু দেন। রাসূল নিজেই গরিব মানুষ, তারপর তিনি যা ছিল দিয়েছেন। ফাআতাহুম, তাদেরকে দিলেন। সুম্মা সাআলুহু, আবার চাইলো, একবার তো দিলেন, এমনিতে কিছু নাই, আবার চাইলেন। ফাআতাহুম, রাসূল তাদেরকে আবারও দিলেন। কতক্ষণ পর্যন্ত দিলেন? হাত্তা তানফিদা মা ইনদাহু, যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে ছিল ততক্ষণ দিলেন। এবার শেষ। রাসূল বলেন, ও আমার সাহাবারা, আমার কাছে যা কিছু আছে তোমাদেরকে না দিয়ে ওইটা আমি জমা করে রাখি না, যতক্ষণ পর্যন্ত শেষ না ওইটা আমি দিতেই থাকি। রাসূল এমনই ছিলেন, সব দিয়ে দিতেন মানুষকে, চাইতো আর দিয়ে দিত, এটা রাসূলের একটা বৈশিষ্ট্য। অতঃপর এবার রাসূল তাদেরকে উপদেশ দিচ্ছেন, যা চাইলো তা দিয়ে দিলেন। এবার উপদেশ, রাসূল বললেন, ওয়ামাই ইয়াস্তাফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি চাওয়া থেকে মুক্ত হতে চায় আল্লাহ তাকে মুক্ত রাখেন। 2 নাম্বার, ওয়ামাই ইয়াস্তাগনি ইগনিহিল্লাহ, যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন। ভিক্ষাবৃত্তিটা আসলে ইসলাম জায়েজ করেছে, কিন্তু উৎসাহিত
করে নাই, উৎসাহিত করে নাই। এবার রসুল বললেন ওমাইয়াতা সব্বার ইউসব্বিরহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সবর। রসুল বললেন এবার যাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে তাকে পৃথিবীর বুকে যত কল্যাণ আর প্রশস্ত জিনিস আছে এই ধৈর্যের চাইতে আর কোনো ব্যাপক বিস্তৃত উত্তম কোনো কল্যাণ নাই। সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, এটা হলো ধৈর্য সহনশীলতার এক্সাম্পল। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে এক মহিলা সাহাবী রসুলের কাছে আসলো। হাযিহিল মারআতু সাউদা, সাউদা মানে আসওয়াদুন থেকে, মানে কালো, একজন কালো মহিলা আসলো। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কাছে আসলো। ফাকালাত, এই মহিলা বলল ইন্নী উসরাউ, হে আল্লাহ রসুল আমি মৃগী রোগী, আমার একটা রোগ আছে, ওই রোগটার নাম কি? মৃগী রোগ। এবার বললেন ওয়া ইন্নী আতাকাশাফু, আমি এমন একজন মহিলা যে আমার কাপড় খুলে যায়, আমার কাপড় খুলে যায়। সমস্যা কয়টা? একটা হলো মৃগী রোগ আর একটা হলো কাপড় খুলে যায়। ফাদউল্লাহ তাআলা লি, হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন এই দুইটা বিপদ থেকে উদ্ধার হতে পারি। আপনি দোয়া করে দিলেন। কার কাছে আসলেন? রসুলের কাছে আসলেন। এবার রসুল বললেন মহিলাকে ইন শিতি সবারতি, তুমি যদি চাও ইচ্ছে করো তাহলে ধৈর্য ধারণ করো। এই যে মৃগী রোগ যেটা বলছো, তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করতে পারো মৃগী রোগ থাকুক, যদি ধৈর্য ধারণ করতে পারো ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত। ওয়া ইন শিতি দাউতুল্লাহ তাআলা, আর যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তোমার এটা ভালো করে দিবেন। অপশন কিন্তু দুইটা। তুমি যদি এই রোগ থেকে ভালো না হয়ে ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তুমি জান্নাত না চাও তো তোমার জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন। মহিলা কি বলল? মহিলা বলল আসবিরু, হে আল্লাহ রাসূল আমি ধৈর্য ধারণ করব। তারপরে কি বলল? ফাকালাত ইন্নী আতাকাশাফু, হে আল্লাহ রাসূল আমার কাপড় খুলে যায়, আমার লজ্জাস্থান খুলে যায়, এটা তো লজ্জার ব্যাপার। ফাদউল্লাহ, আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন যেন আমার মানুষের সামনে আমার কাপড় না খুলে যায়। রাসূলুল্লাহ এবার ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দিলেন আর যেন আল্লাহ আতাকাশাফা, যেন আর না খোলে। ফাতাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মহিলার এই কাপড় খুলে যাওয়ার জন্য পরে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি। এখানেও কিন্তু ধৈর্যের একটা এক্সাম্পল আমরা পাই। এই জন্য বলা হয়েছে যে ৭০,০০০ লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে, জানেন? হ্যাঁ, ৭০,০০০ লোক। কারা সেই লোকগুলো? কারা? যারা কোনোদিন কখনো যত বিপদ মানে অসুস্থতা এসছে, রোগ হয়েছে, তারা কোনোদিন চিকিৎসা নেয় নাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে, শিরিক করে নাই, কোনো মাধ্যম ধরে নাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে, কোনো ওষুধও খায় নাই। আমার একজন পরিচিত বন্ধু আছে, তাকে দেখতাম, এগুলো আপনি অনেক সময় মাদ্রাসায় গেলে এরকম আমল পাবেন। দিনের পর দিনের তাহাজ্জুদ, দিনের পর দিন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়া, এটা আপনি মাদ্রাসায় গেলে পাবেন। দিনের পর দিন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, এটা আপনি মাদ্রাসায় গেলে পাবেন, কমি মাদ্রাসাগুলোতে গেলে পাবেন। দিনের পর দিন কমি মাদ্রাসাগুলোতে হয়তো কেউ 2 দিন 3 দিন চেঞ্জ করে পড়ে, এমনও আছে যারা কন্টিনিউ প্রতিদিন তাহাজ্জুদের সালাত চালিয়ে আসতেছে, সেই ছোট সময় থেকে শুরু করে আজ অবধি তারা তাহাজ্জুদের সালাতে উঠে, তাদের জন্য কোনো অ্যালার্ম লাগে না, রাত্রেবেলা তারা অটোমেটিকলি উঠতে পারে। বলছিলাম এরকম আমল মাদ্রাসায় পাবেন। আমার এক ফ্রেন্ড, তাকে দেখতাম
কোনোদিন কোনো ওষুধ খেত না। আমাদের এক বড় ভাই ছিলেন হাফেজ শীষ মোহাম্মদ ওনার নাম। ওনার সাথে আমার প্রতিযোগিতায় হয় আমি ফার্স্ট হতাম বা উনি ফার্স্ট হতেন, অথবা আমি সেকেন্ড হতাম উনি সেকেন্ড হতেন, এরকম আমার সিনিয়র ভাই ছিলেন হাফেজ শীষ মোহাম্মদ, বাড়ি হলো নৌগাতে। তিনি কোনোদিন ছাত্র অবস্থা থাকা অবস্থায়, উনি সিনিয়র ছিলেন আমার অনেক, কোনোদিন কোনো ওষুধ পান করে নাই। তিনি এই হাদিসটা আমল করার চেষ্টা করেছেন। আপনি বলবেন এটা বোকামি ছাড়া আর কিছু না, এটা মনে করতে পারেন, কিন্তু রসুলের হাদিসকে আমরা এইভাবেই বিশ্বাস করি। রসুল যেভাবে বলে গেছে, এখানে দুনিয়াবি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা যুক্ত করতে চাই না। তখন ওনাকে দেখতাম কোনো দিন কোনো ওষুধ গ্রহণ করে নাই। ওনার সাথে আজকে 7-8 বছর ধরে কোনো খবর নাই, জানি না উনি কোথায় আছেন। চলে আসার পরে উনি যখন চলে গেলেন আর খবর জানি না। তা আমরা দেখেছিলাম উনি কোনোদিন কোনো ওষুধ পান করে নাই। অসুস্থ হয়েছে, বিছানায় শুয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করেছেন। রসুল বলেছেন যে 70,000 লোক কিয়ামতের দিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। এদের মধ্যে একজন হলো তারা। এটা কি ধৈর্য, এটা সহনশীলতা, এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আলোচনা শেষ করে দিচ্ছি। এই ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। একটা কিছু মনে রাখবেন, আপনার শরীরে যত অসুখ বিসুখ যা কিছু আছে, ধৈর্য ধারণ করে থাকবেন, এগুলোর মাধ্যমে আমার আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই হাদিস আমি কয়েকদিন বলেছি, সুতরাং আজকে এই হাদিস বলতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। হাদিসের মধ্যে ধৈর্যের কথা বলেছেন, সাহাবীরা ধৈর্যের জ্বলন্ত উদাহরণ। সুতরাং আমরাও যেন এরকম ধৈর্যশীল হতে পারি, আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে যেন মূলভাবে আমরা ধৈর্যের উপরে অবিচল থাকতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সেই শক্তি, সেই বুঝ এবং সেই আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।